কি হলো এ বাবা, ইয়ে করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, একটু নড়বে, আমি গিয়ে আরেকটু বেড়ে নিচ্ছি, এই জায়গাটা থেকে বেরিয়ে যাই। ঠিক আছে। এটা একটু নিয়ে বসতে পারবেন? হ্যাঁ, এটা একটু নিয়ে বসতে পারবেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 7:53, 8টা বাজতে যায়। আর এখন আমি আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে, যাচ্ছি কামালগাছির দিকে। এখনও পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি। ভাড়া ঢুকেছিল, দুটো ভাড়া ঢুকেছিল, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, অ্যাকসেপ্ট হয়নি। ইনড্রাইভে ঢুকেছিল, তো উবেরটাও অন করে দিই। উবেরটাও অন আছে। আগের 2 দিন আমি কাজে আসিনি। একদিন হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, আর তারপরের দিন আমি আবার ওই বাইকের পকেট চেঞ্জ করাতে নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে। তো তাই জন্য আমি কাজে আসতে পারিনি। ভেবেছিলাম যে চেঞ্জ পকেট কিনে সার্ভিস সেন্টার থেকে কিনে লাগাবো। তো দেখলাম যে চেঞ্জ পকেট শালা বাইরে দেবে না, মানে বাইরে বিক্রি করে না ওরা ওই কাউন্টারেই মানে বিক্রি করে, মানে বাইরে বিক্রি করে না আর কি। যা হবে মানে বাজার সার্ভিস সেন্টারের ভেতরেই, ওইটা বাজার সার্ভিস সেন্টারের বাইরে বিক্রি করে না। তো ওখান থেকেই চেঞ্জ পকেট চেঞ্জ করালাম। তো একটুখানি সার্ভিস চার্জটাও বেশি লেগে গেল। যেখানে চেঞ্জ পকেট চেঞ্জ করাতে আমার 150 টাকা লাগে, সেখানে আমার লেগে গেল 293 টাকা, 300 টাকাই ধরে নাও। তার সাথে আবার টায়ারের ভেতরে ওই যে রবারগুলো থাকে না, যে চাকা খুললে যেই রবারগুলো থাকে, ব্রেকের সাথে কিছু একটা থাকে, ওই রবারটাও চেঞ্জ করে দিয়েছে। আমি জানিও না যে চেঞ্জ করে দেবে। যদি আগে জানতাম যে চেঞ্জ করে দেবে, আমি বলতাম যে চেঞ্জ করতে হবে না। তো বেকার এক্সট্রা খরচা হয়ে গেল 500 টাকার মতো। যেখানে 150 টাকা থেকে 200 টাকা খরচা হওয়ার কথা, 500 টাকা খরচা হয়ে গেল। চেঞ্জ পকেট চেঞ্জ করার পর থেকে গাড়ির স্পিড ওই আগেকার নতুনের মতো হয়ে গেছে। চেন একদমই খারাপ হয়ে গেছিলো। এখন পুরো গাড়ির স্পিড হেভি হয়ে গেছে, গাড়ি পুরো মাখনের মতো চলছে। যা মাইলেজ পেতাম তার থেকে আরও বেশি পাবো। হয়তো চেনের জন্য হয়তো আমার মাইলেজটা কমেছিল, 100 হয়তো পেতাম না। আমি তো অনেক দিন আগেই দেখেছিলাম, তো এখন হয়তো ওই চেঞ্জ পকেটের জন্য 100 হয়তো পেতাম না। তো এখন সেই আবার ওই চেঞ্জ পকেটটা চেঞ্জ করেছি, একদম মাখনের মতো। গাড়ির স্পিডও বেড়ে গেছে, হেভি চলছে। তো আগেই গ্যাসটা ভরিয়ে নেবো। গ্যাস একটু কম আছে, মোটামুটি 1 কেজি মতো গ্যাস আছে। গ্যাসটা আগে ভরিয়ে নেবো, তারপর কাজ শুরু করব। জানি না গ্যাস পাম্পে গ্যাস আছে নাকি। হ্যাঁ, গ্যাস আছে। গ্যাস ভরানো হয়ে গেল, তো তাও একটাও ভাড়া পেলাম না। 110 টাকার একটা ভাড়া ঢুকছিল, তো ওইটাও ধরতে পারলাম না। কি জানি আজকের কি হচ্ছে, একটাও ভাড়া পাচ্ছি না। তো দেখা যাক। এখন তো আছি গোবিন্দপুরে, যাচ্ছি রাজপুরের দিকে। রাজপুরের ওই দিকে গিয়ে হয়তো পেয়ে যাব। বারুইপুরে যে দাঁড়িয়ে থাকবো আমি একটুও ভরসা পাই না। তো তাই জন্য যাচ্ছি রাজপুরের দিকে, যে কখন ভাড়া পাবো কি পাবো না, তাই জন্য আর দাঁড়িয়ে থাকি না। আর আগের দিন প্রচুর টাকা খরচা হয়ে গেছে, মোটামুটি 3,000 টাকা, মানে 2,000 টাকা তো চেঞ্জ পকেট চেঞ্জ করতেই চলে গেছে। আর ওইদিকে তো মোবিল তো চেঞ্জ করতেই হবে। মোট 2,000 টাকা চলে গেছে, এই 3,000 টাকা মোটামুটি চলে গেছে। তো এই 3,000 টাকাটা 3 দিনে তুলে আনতে হবে। 3 দিনে মানে ব্যাংক থেকে দিয়েছি 3,000 টাকা, ওই 3,000 টাকা ব্যাংকে আবার ফিরিয়ে আনতে হবে। আর খাওয়া দাওয়ার খরচা তো আলাদা আছেই। এই টার্গেটে বেরিয়েছি, সকালবেলা কাজে যাবো, রাত্রিবেলা বাড়ি ফিরবো। তো চলো দেখা যাক কত কি আর্নিং হয়, এবং পুরোটাই তোমাদেরকে দেখাবো। মিটারটা এখন দেখে নাও, 35,123 কিলোমিটার চলে আছে। 35,123 কিলোমিটার চলে আছে। তো দেখা যাক কত কি আর্নিং হয়, আর কোথায় কোথায় যাই থাকবে এই ভিডিওতে, এবং কত কি আর্নিং হয় আর কতটা গাড়ি চালাই, পুরোটাই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। অপেক্ষা করি এবার কখন ভাড়া পাই। বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেলাম অনেকক্ষণ পরে। পুরো কামালগাছি আসার পরে, পুরো গড়িয়া বাস স্ট্যান্ডের ওখান থেকে পেলাম। তো এতটা আমাকে চালিয়ে যেতে হবে। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে হাওড়া লিলুয়াতে। যার ভাড়াটা আমার এখানে ঢুকেছে তাকে আমি এই নিয়ে 4 বার নিয়ে যাব। 1 বার, 2 বার, 3 বার, এই নিয়ে 4 বার আমি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ চলে এসছে, থ্যাংক ইউ। হ্যাঁ ও হ্যাঁ 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 আমি আপনাকে যে ফোন করব, কত যেন বললেন? 0457। 0457। আমি ভাবছি নাম্বারটা চেঞ্জ নাকি, দাদাইরও দেখাচ্ছে 0457। আর আমি ভেবেছি আপনি হয়তো অন্য কোনো গাড়ি ফাড়িতে যাবেন, আমি এই ভাবছিলাম যে চলে না তুমি ভালো দিচ্ছ। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম গোল পার্কের এখানে, আর প্যাসেঞ্জারের ভাড়া ছিল 185 টাকা, আর আমি পেলাম 74 টাকা, আর এমনি 17 কিলোমিটার রাস্তা ছিল। কী হলো এ বাবা? এ বাবা রাস্তার মধ্যে কি হয়েছে কে জানে, মাথা ঘুরিয়ে পড়লো না কি হলো? গেট কোনটা এটা দেখতে হবে, গেট কোনটা? এটা কি বিজয়গড় কলেজ? থ্যাংক ইউ। পরীক্ষা নাকি আজকে? ও নতুন অ্যাডমিশন তাই না? সে কবে কলেজে পড়েছিলাম এসব মনেই থাকে না কখন কি হয়। ও বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, 190 টাকা পেলাম, আর এখন সময় হয়েছে ঘড়িতে 11টা বেজে 28 মিনিট, আর 35,189 কিলোমিটার গাড়ি চলেছে। আবারও একটা ভাড়া ঢুকে গেছে 170 টাকার, 10 কিলোমিটার ড্রপ আছে, নিয়ে যাব ট্যাংরা। রাইডটা কমপ্লিট 160 ছিল মনে হয়। দাস মুদি ভান্ডার। হ্যাঁ এটা করতে গেলে ওই দোকানের নাম দিতে হয়। কেন? এই যে এটা তো সেই দোকানে থাকে না, এগুলো তো বিজনেস অ্যাপ। এটা 160 টাকা ছিল তো? হ্যাঁ এখনো জানি না ঠিক। কত না 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 এটা না, এটা অন্য একজনকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। 170 টাকা, এই যে টোটাল রিসিপ্ট। এই ঠিক আছে, থ্যাংক ইউ। এই গন্ধ দুর্গন্ধ, ছি ছি ছি। আমহাস কিল করে বেরিয়ে যাবে। হ্যাঁ বা রাজাবাজার দিয়ে যেতে পারো, যেটাই এখন কি এখান দিয়ে ডান দিক দিয়ে নেবো না বাঁ দিক থেকে নেবো? ডান দিকে নাও। নাও। হ্যাঁ দাস মুদি ভান্ডার। হ্যাঁ 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 170। হ্যাঁ হ্যাঁ এটা কি বাবার? কোনটা? দাস মুদি ভান্ডার। না 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 ওইটা আমারই, আমার আগে আলু পেঁয়াজের দোকান ছিল, বাহ, বাহ। এইটা করতে করতে ওইটাও করতাম। ভালো হয়েছে, ঠিক আছে, তারপর দেখছি এই দুটো করতে করতে আর সময় পাচ্ছি না, ওইটা বন্ধ করে দিয়েছি। ভালো করে ভালো করে। করে দিয়ে আবার এই এখানেই ওই মালটা লাগিয়ে দিয়েছি প্রথম দেখলাম কোনো হলদে হলদে প্লেটের গাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 2টো বেজে 1 মিনিট, আর এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 35,230 কিলোমিটার গাড়ি চলেছে। প্যাসেঞ্জারকে ড্রপ করলাম কেষ্টপুর থেকে, নিয়ে আসলাম 170 টাকার ভাড়ায়, আর আবারও একটা ভাড়া ঢুকেছে 180 টাকায়, নিয়ে যাব হচ্ছে সন্তোষপুর। তো এইটা হচ্ছে প্যাসেঞ্জার না, এটাতে হচ্ছে একটা ফুড পার্সেল নিয়ে যেতে হবে, খাবার নিয়ে যাব। তো চেষ্টা করব কাউকে না কাউকে পেছনে বসিয়ে নেবার। এই ভাড়াটা ঢুকেছে হচ্ছে ইনড্রাইভে, আর একটা ভাড়া ধরবো হচ্ছে উবেরে, চেষ্টা করব উবেরে যদি পাই পাবো, না পেলে না পাবো। कैसा क्या उधर से देगा? জাম দেখো বন্ধুরা, জাম দেখো, এই জন্যই আমি এই বড় বাজারের ভেতর ঢুকি না, তাও অনেক জাম ফেলে এসেছি। তো একটা তো ভাড়া পিক আপ করে নিয়েছি, তো আর একটা ভাড়া উবেরে ঢুকেছে,
নিয়ে যাব হচ্ছে সোনারপুর। সোনারপুরের ভাড়া হচ্ছে 300 টাকা, আর এটা হচ্ছে 180 টাকা। সেটা চিন্তা হচ্ছে এটা। হ্যাঁ, ও পড়বে না, আমি নিয়ে গিয়ে নয়তো আরেকটু বেঁধে নেবো, ঠিক আছে? আমি ওই আরামসেই চালাবো, কোনো অসুবিধা নেই। আমি গিয়ে আরেকবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই কুকুরের ছবি আছে, তাই না? ও ঠিক আছে, আমি ঢুকে গেছি পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাংলো বাড়ি টাইপ। এটা কি মন্দির? ভেতরে তো ঢুকে গেছি, বাংলো বাড়ি টাইপ একটা বাড়ি আছে। ঠিক আছে, ঠিক আছে, চলে তো এসছি। হনুমান মন্দির বুঝতে পারছি না, হয়তো দরজা ফরজা বন্ধ বলে বোঝা যাচ্ছে। বন্ধুরা, খাবারটা ডেলিভারি করে দিয়েছি, তো এখন যাব হচ্ছে সোনারপুরে। এই হচ্ছে আমার মাল বাঁধা আছে, তো বাঁধাটা ঠিকঠাক নেই, পড়ে যাচ্ছে। থালাটাকে ভালো করে বেঁধে নেব। তো চলো বন্ধুরা, বাঁধা হয়ে গেছে ফাইনালি। এতক্ষণ ধরে ভুল ভাল বেঁধে বুঁধে নিয়ে এসেছিলাম, আর একটু হলে পড়ে যায় অবস্থা ছিল। এইবারে একদম ঠিকঠাক বাঁধা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। চলো, সিগন্যাল দিয়ে দিয়েছে, ফটাফট যাই আবার। হ্যাঁ, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? স্টেশনের বাইরেই। কী রঙের মানে ড্রেস? ওই সাদা সাদা? ঠিক আছে, ঠিক আছে, এটাই আমি। দাঁড়া, বন্ধুরা আবার খুলতে হচ্ছে। এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাব হচ্ছে সোনারপুরের ওখানে, 100 টাকা ভাড়া। ওঠ বাবা, নিয়ে বসতে দেখছি। হ্যাঁ, এই কাপড় আছে হালকা, খুব ভারী না, নয়তো মাঝখানে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, একটু বসুন, জায়গা করে আমি দিচ্ছি, আগে বসে নিন। ঠিক আছে, অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? না না, আর কোন দিক থেকে যাবো? ওই ওই যে গঙ্গাজোয়ারা হয়ে যাবো নাকি? স্ক্যানার দেবো? ওকে, থ্যাংক ইউ। ও হেলমেট আবার ভুলে যাচ্ছিলাম, তখন দিতে ভুলে গেছি, এখন নিতে ভুলে যাচ্ছি। তো বন্ধুরা, বাঁধা কমপ্লিট, একদম ঠিকঠাক, নড়ছেও না। ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই জিনিসটা দিতে। বাপরে বাপ, হ্যাঁ দাও। সন্ধ্যাবেলা থেকে এসো তো, তোমাকে কাজে পাঠাবো। এর ভেতরে ঢোকাবো নাকি? এখানে দিল কি বলছো? বলছি সন্ধ্যাবেলা থেকে এসো। এই নিন, আমি জুতো পরে আছি। না না, ওখানে এখানে এখানে রেখে দাও, এখানে রেখে দাও। ও ঠিক আছে, আমি ভাবলাম যে ভেতরে আছে। বলছি সন্ধ্যা আমি তোমার আজকে কাজে পাঠাবো, ঠিকানাটা বলে দেবো। 300 পেমেন্ট করে দিয়েছে? না, 307 300 অনলাইন। ও। সেখানে যেতে হবে, আমাদের এখানে না, ঠিক আছে? 3 টাকা তো ঠিক আছে, তো 3 টাকা আমার কাছে খুচরো নেই। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। ঘড়িতে সময় হয়েছে 4:13। গাড়ি চলেছে 35,265। ও, এদিক থেকে বেরাবো হবে, তাই না? কোন দিক থেকে? ডান দিক না সোজা গিয়ে ডান? ও, এদিক থেকে। স্ক্যানার দেবো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওই রাস্তার মধ্যে ছিল, আর আপনি এত দূর? আপনার লোকেশন দেখাচ্ছে কোথায় বলুন তো, দেখাচ্ছি আমি। আরে এখন সব ভুলভাল দেখায়, সব ভুলভাল।
আমি এই জন্য ফোনে বলে দিলাম আপনাকে। হ্যাঁ আমি জানি তো। এবার এবার আমি যখন খানা খাজানা মারছি, এই দেখুন লোকেশনটা দেখুন কোথায় পড়ে আছে, আরে এই দিকটায় পড়ে আছে। ভুলভাল দেখাচ্ছে, এই জন্য তো ফোন করে আমি আপনাকে বলে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে হ্যাঁ। সাহেবের বাড়ি। ও ও টাকা কি অনলাইন করবেন নাকি? না না, ক্যাশ দিয়েছি। ও ক্যাশ দিয়ে দেবে তাই না? ক্যাশ দিয়েছি। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো এখনও পর্যন্ত গাড়ি চলেছে 35,302 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 6টা বেজে 38 মিনিট। আর গাড়িতে একদমই গ্যাস নেই, আজকে পুরোপুরি শেষ করে দিলাম। একদমই মানে গ্যাস নেই, একদম সামান্য গ্যাস আছে, মোটামুটি এক্ষুনি শেষ হয়ে যাবে বলতে গেলে। তো এখন যেমন তেমন করে যাই, পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরাবো। তো এবার গ্যাস পাবো কি পাবো না তাই সন্দেহ। গ্যাস যদি পেয়ে যাই তো খুব ভালো, না হলে গেল। আর আমার মোট আজকের আর্নিং হয়েছে 1,925 টাকা। আর গাড়ি চলেছে 35,304 কিলোমিটার। 35,304 কিলোমিটার। আর দেখো পুরো রিফিল সিএনজি দেখাচ্ছে, সিএনজি আর নেই। তো সকালবেলা সেই সিএনজি ভরেছিলাম, মাঝখানে আর কোনো সিএনজি ভরাই নি। ওই সিএনজিতেই চালিয়ে গেছি। জানি না কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালালাম আজকে। তো থাম্বনেলে আমি লিখে দেবো, বাড়িতে গিয়ে হিসাব করে লিখে দেবো, কারণ প্রথমে সকালবেলা কত কী বলেছিলাম আমার মনে নেই ঠিক। থাম্বনেলে গিয়ে লিখে দেবো, থাম্বনেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকের সবথেকে বেশি ইনকাম হয়েছে 1,925 টাকা। তো সকাল 8:30 থেকে শুরু করে 6:45 পর্যন্ত। তো আজকের সবথেকে বড় ভাড়া ছিল হচ্ছে একসাথে 3টে ভাড়া কমপ্লিট করেছি। তো 2টো পার্সেল আর সাথে একটা প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম, নিউ গড়িয়া থেকে প্যাসেঞ্জারকে তুলেছিলাম। ওইটার জন্যই আমার এতটা টাকা এক্সট্রা উঠে গেছে, কারণ একসাথে 600 টাকা পেয়ে গেছি। তাই জন্যই আমার টাকাটা তাড়াতাড়ি উঠেছে, নয়তো এত তাড়াতাড়ি উঠতো না। 590 টাকা একসাথে তুলে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থেকো, আর সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ।